হ্যালো বন্ধুরা, আমি দেবমিতা লাইফস্টাইল থেকে আরেকটা তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল তারকেশ্বরে যাওয়ার পথে। তো আমরা পোদ্দারের ঘাটে চলে এসেছি, শেওড়াফুলি। সেখানে বসে ওয়েট করছি, যেহেতু আমাদের লোকজনরা আসেনি, তারা হাবড়া থেকে চলে আসবে। তো চলে এসেছে, দেখো আমাদের সবাই চলে এসেছে। এখানে খানিকক্ষণ স্টে করি। এখানে কিছুক্ষণ রান্নাবান্না হয় মাটির হাঁড়িতে, যেহেতু সবাই উপোস করে রয়েছে। এখানে মাটির জিনিসে খাওয়া দাওয়া করার পরে আমরা আবার সেখান থেকে রওনা দিই। এই দেখো গঙ্গার ঘাটে কত ভিড়। এত গরমের ফলে আমরা তৃষ্ণা মেটাতে শুরু করে দিয়েছি, যে যা পেরেছে। তারপরে আমাদের রান্না হয়ে গেছে মাটির হাঁড়িতে, সব কিছু সেদ্ধ করে সেটা এখান থেকে খেয়ে সবাই স্নান করে জল নিয়ে সেই ভেজা কাপড়ে আমরা হাঁটা শুরু করি। তো দেখো সবাই মিলে এখানে খাওয়া শুরু করে দিয়েছে। সত্যি এটা একদম প্রসাদ, মানে ভোলে বাবার প্রসাদ না তো অমৃত। তারপরে তো আমাদের সবার স্নান সারা হয়ে গেছে, আমরা জল নিয়ে হাঁটা শুরু করব এবার। তো আমার মেয়েও দেখো রেডি হয়ে গেছে যার যার জিনিস শেষে নিয়ে। তো আমরা এখান থেকে শুরু করেছি হাঁটা। সারা রাত হাঁটার পরে আমরা ঠিক পৌঁছে গেছি আমাদের মায়ের মন্দিরে। সেটা হলো আমাদের ডাকাত কালীবাড়ি। যারা যারা দেখোনি অবশ্যই মায়ের দর্শন করে নেবে। সেখানে গিয়েও আমরা কিছুক্ষণ থেকে সেখানে মায়ের মন্দিরে জল ঢেলে তারপরে মাকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে সেখানে কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আমরা সবাই মিলে সেটা খেয়েছি। কারণ ওখানে তো সেই অত রাত্রেবেলা, তখন 10 সাড়ে 10টা বাজে, ভাত তো পাওয়া যাবে না, আর ভাত খেতেও নেই। তাই জন্য সবাই পরোটা কচুরি যা পেরেছে খেয়ে সেখান থেকে আবার আমরা রওনা দিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে ভোলে বাবার সাথে। টাটা।